জীবনে ভুল সবসময় মোছা যায়। প্রত্যেকের ভিতরে তীব্রভাবে এই চাহিদাটা ছিল যে পরিবর্তন হোক। অনেক ভুল করেছি আমরা, ভালো মন্দ দুটোই একটা ডিসকোর্স তুলে ধরার চেষ্টা করেছি। মানে রবীন্দ্র জয়ন্তীর দিন বিদেশে থাকি, চাকরি করি, পাঞ্জাবি পরে একটু গান গাইলাম, ওটা আমার শিল্প চর্চা হয়ে গেল। প্রথমেই আমি একটা কথা বলি যে জীবনে ভুল সবসময় মোছা যায়, নতুন করে আবার শুরু করা যায় যদি কেউ চায়। নতুন করে সব সময় শুরু করা যায়। আমি কেন বলছি জানো তো, মাঝে মাঝে আমি ওই প্যারা অলিম্পিক্স দেখি আর ভাবি, ওই আমাকে দেখা অনেক সময় আমি ভাবি যে একটা লোক সে কি করে এটা করছে, দুটো পা নেই, হ্যাঁ সে দৌড়চ্ছে। সো ইফ সামবডি ওয়ান্টস টু ট্রাই, আই থিঙ্ক ইট ইজ অলওয়েজ পসিবল। আমরা মনে করি যে যদি কিছু ভুল হয়ে থাকে ওটাকে আর মোছা যাবে না, সেই ভুল থেকে কিছু শিখে নতুন করে কিছু লেখা যেতে পারে। যেটা করে ফেলেছি সেটা তো আর ঠিক করতে পারবো না, কিন্তু সেই যেই করে ফেলার মধ্যে থেকে আমার যেটা মনে হয়েছে যেটা ঠিক এটা ভুল, আসলে ভুল না করলে কোনটা ঠিক এটাও বোঝা যায় না। হ্যাঁ একদমই তাই, ভুলটাও তো একটা এক্সপিরিয়েন্স, তাই না? আর জন্ম থেকে সবকিছু ঠিক হবে এটা তো নয়, কিন্তু হ্যাঁ খুব খারাপ হবে, তাহলে খুব খারাপ হবে, বোরিং হবে আর কি। ছোটবেলা থেকে যেটা হয় স্কুল লাইফে, মানে যেটাকে কেন্দ্র করে আমাদের এই নাটক, স্কুল লাইফ অব্দি কিন্তু আমাদেরকে বাইরে থেকে বলা হয় যে এইটা ঠিক এটা ভুল অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, এবার 18-র পর থেকে ছেলে বা মেয়েরা মানুষ ধীরে ধীরে নিজের মতন করে বোধ বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে যা যা সে ইনগ্রিডিয়েন্টস পায় সেগুলো দিয়ে নিজের মতন করে ভাবার চেষ্টা করে। এবার সেই যে ভাবনাটা আমি যে স্বাবলম্বী হয়ে ভাববো, সেটা কতটা স্বাবলম্বী তার জন্য আগের 18 বছর খুব ইম্পর্টেন্ট আমার শিক্ষার সময়টা। তো সেই শিক্ষা যাতে প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়, মানে আমি এইটা পড়বো মানে অন্যটা পড়তে পারবো না, বা এইটা করা মানে অন্য কোনো কিছুর জায়গা নেই, এইটা যেন না হয়। এটা আমরা জানি, মানে এটা বললে যদি কেউ রেগে যান বা বিরক্ত হন আমার কিছু করার নেই। সায়েন্স সবসময়তে আর্টসের তুলনায় কলার উঁচু করা একটা সাবজেক্ট। মানে বাংলা অনার্সে এখনো আমি জানি না, মানে আমি যখন পাস করেছিলাম অনার্সে 100 জন স্টুডেন্ট থাকলে 90 জন মেয়ে থাকতো, 10 জন ছেলে থাকতো। আর ওটা মনে করা হতো যে হ্যাঁ মানে আর্টস কবিতা ঠিক আছে আর কি, মানে ওটা নিয়ে জীবনে তো তুমি কি বেশি কিছু করতে পারবে না। আর কি আইনি হচ্ছে এটাই যে আমরা কিন্তু রবীন্দ্রনাথ যেখানে ছিলেন সেখানকারই মানুষ। উনি স্কুলও যাননি, উনি ওপেন মাঠে বসে ক্লাস নিতেন, এবং আমরা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুজো করি, ভগবান ভাবি। মানে অবসরে উনি ভালো, অবসরে ভালো, প্রয়োজনে ভালো, ওটা হচ্ছে হবি, এক্সট্রা বা কো কারিকুলার। রবীন্দ্র জয়ন্তীর দিন বিদেশে থাকি, চাকরি করি, পাঞ্জাবি পরে একটু গান গাইলাম, ওটা আমার শিল্প চর্চা হয়ে গেল। কিন্তু ব্যক্তি জীবনে যদি আমার ছেলে বা আমার মেয়ে বা আমার পাশের বাড়ির কেউ বলে যে আমি একটা এমনি গান শিখতে চাই, আমি সারেগামাপা বা কোনো অ্যাওয়ার্ড শোতে যাব না, অতটা ভালো দরকার, অতটা করার দরকার নেই। আর আবারও আমি এটা কথা বলছি যে এইখানে কিন্তু দুপক্ষেরই কথা আছে। আমরা বলছি না যে এটাই ঠিক এটা ভুল, আমরা ভালো মন্দ দুটোই একটা ডিসকোর্স তুলে ধরার চেষ্টা করেছি, একটা ডায়ালগ এবং সহাবস্থান যাতে করা যায় সেটারই আলোচনা। এটাই, মানে দুপক্ষেরই লোক থাকবে যারা মনে করবে যে না এটাই জীবনের প্রসেস, আবার কিছু লোক থাকবে একদম যারা একটু একটা পাঞ্জাবি পরে বিশাল জীবনে অডি গাড়ি চড়তে না পারলেও বাসে ট্রামে করে হ্যাপিলি থাকতে পারবে, তার জায়গাও পৃথিবীতে আছে। অন ক্যামেরা বলা যাবে না, ভীষণ বদমাইশ ছিলাম। তবে আমি আমার স্কুল জীবনে যে মানুষটার কথা বারবার আমার মনে আসে, তার নাম হচ্ছে লরেন্স ডব্লিউ হার্টনেট। আমার প্রিন্সিপাল ছিলেন, কঠোর ডিসিপ্লিন লোক ছিলেন, আর আমি প্রচণ্ড বদমাইশ মেয়ে ছিলাম। আমি ভীষণ, আমার মাকে ডাকা হতো যে মেয়ে এই করেছে ওই করেছে, মা শেষে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। আমি ভীষণ অপিনিয়নেটেড ছিলাম, আমি মারামারি করতে ভালোবাসতাম, বসই ছিলাম। কিন্তু মিস্টার হার্টনেটের কাছে ওনার সব সময় আমার জন্য সময় ছিল, সব সময়। আমি ঝগড়া করা এ করা সব সময় হি হ্যাজ টাইম ফর মি, এবং এখন উনি বেঁচে আছেন, উনি এখনো আমার খোঁজ রাখেন। আমার 11-12 স্কুল কাটমেরে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সম্রাট প্রচুর ঘুরতাম, সেটা একটা স্মৃতি আছে। তবে আমার যে বাংলার প্রতি ভালোবাসা, এটা আমি অনেক পরে আবিষ্কার করেছি। এটা সোহিনীকে একবার দুবার বলেছি, খুব বেশি বলা হয়নি। আমি ক্লাস 7 একজন টিচারের কাছে পড়তে যেতাম, সুমঙ্গল স্যার, উনি আছেন নাকি আমি জানি না। ভাব সম্প্রসারণ, যেখানে পাঠক হিসেবে আমার টেক্সটটা সম্পর্কে কি মনে হচ্ছে সেটা লেখার একটা স্বাধীনতা থাকতো। তো উনি আমাকে প্রথম এনকারেজ করেছিলেন যে হ্যাঁ
ওটারও একটা বই পাওয়া যেত, যে কি মনে করতে হবে সেটা বলে দেওয়া আছে। তো সেইটা উনি আমায় স্বাধীনতা দিয়েছিলেন, না না তুমি লেখো। তো বাংলার প্রতি ভালোবাসা কিন্তু আমার সুমঙ্গল স্যারের থেকেই জন্মায়। ভুল, অনেক ভুল করেছি আমি, খুব মারকুটে ছিলাম। আর আমি এখনো মাঝে মাঝে খুব, না বসই না, আমি হাত পা চালাতাম আর কি, মানে আমি এখনো ওরকম ভাবে হলে আমি কিন্তু মারামারিতে নেমে আসতে পারি আর কি, মানে আমাকে দেখে যে মনে হয় আমি খুব শান্ত শিষ্ট, ওরকম নই আমি একেবারেই। তো হ্যাঁ, ওই রকম অনেক সময় গন্ডগোল করেছি, শাস্তি হয়েছে, তারপরে ভেবেছি না, তারপরে ভেবেছি যে যত বয়স বাড়তে বাড়তে গেছে, গিয়ে ভেবেছি যে এনার্জিটা ওইভাবে নষ্ট করব না, এনার্জি প্রিজার্ভ করবো, নয়তো কাজ করার অসুবিধা হচ্ছে আমার। হয়তো এমন চাচালাম মাথায় ব্যথা হয়ে গেল, তখন আর পারলাম না। এরাই আমাকে সব শান্ত করেছে, যে বাবুদি চলো চলো। আর একটা কোনো আমি রেগে গেলেই সবাই গিয়ে জড়িয়ে ধরবে, আর আমি এসে দেখিনি এরা আমার আছে তো, আমার সাপোর্ট সিস্টেম সব আছে তো, ওইটাই আর কি। এবার হয় না যে ধরো নিজের বাড়ির লোকের কাছে তুমি যা ইচ্ছে মজা করতে পারো, ওইটা পরিবার, ওইটাই এই সব ভুল যা যা করেছি সেগুলো করতে করতে গিয়ে এখন শান্ত হয়েছি খানিকটা, হোপফুলি। আমি স্কুল লাইফে খুবই ভদ্র ছিলাম, ভুল করিনি। ভালো ছেলে আমি খুব ছিলেন, ভালো ছেলে ছিলাম, proceed। ভালো ছিলাম। স্কুলের পর প্রচুর বান্দরামও করেছি। ভালো বাংলা এখন যদি আত্মশুদ্ধির জন্য আর কি, এখন যদি মানে ফিলোসফিক্যালি বিচার করতে হয়, কিন্তু হ্যাঁ স্কুল লাইফটা খুবই ভদ্র ছিলাম। আমার মনে হয় এই ম্যানিফেস্টেশন বলে যে বস্তুটি আজকাল মানুষ খুব আলোচনা করে, তো সারা জীবনই ছিল, যে তীব্রভাবে কিছু চাইলে, শাহরুখ খানই অনেক নাকি বলেছিল সিনেমায়। তো আমার মনে হয় এই যে পরিবর্তন যে এসেছে, একটা যে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছিল, এবং পরিবর্তন আসা উচিত, এটা যারা মুখে বলেছে বা যারা মুখে বলেনি, প্রত্যেকের ভেতরে তীব্রভাবে এই চাহিদাটা ছিল যে পরিবর্তন হোক। সেটা শুধু রাজনৈতিক পরিকাঠামোর যে পরিবর্তন, এবং পরিকাঠামোর পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন না হলে যে হবে না, এটা সবাই জানতেন। তো আমার মনে হয় সম্মিলিত প্রয়াসে পরিবর্তন হয়েছে। এবং আমরা যখনই কোনো পরিবর্তন হয়, মানুষ তো সারা জীবনই পৃথিবীতে প্রাণী একমাত্র যারা সব বিষয়ে আশাবাদী, মানে উন্নতি করার জন্য সব প্রাণীরাই আশাবাদী, কিন্তু মানুষ আরো একটু বেশি আশাবাদী, সেই জন্যই কোনো কারণ ছাড়াই পর্বতশৃঙ্গে উঠে যায়। তো সেইটা মানুষ, তো আমরা আশাবাদী যে সবকিছু ভালো হবে। হ্যাঁ সরি, তুমি কি বলছিলে? খুবই আশাবাদী। তবে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি ডিরেক্টর থিয়েটারে যা যা অসুবিধে সুবিধে সেগুলো আমি অনেক বেশি বুঝি। আমি বাইরের মাধ্যমে শুধুমাত্র অভিনয় করতে চাই। আমার বন্ধুদের যা যা অসুবিধা হয় সেগুলো আমি দেখি, তখন আমার মানে মাঝে মধ্যে খুবই কষ্ট হয়, বিকজ দে হ্যাভ টু গো থ্রু আ লট মোর দেন মি। আমি তো গিয়ে শুধু অভিনয় করছি, আমি আমারটুকু চেষ্টা করি যে আমি কি করে আমাকে যে সার্ভিসটা দিতে ডাকা হয়েছে, যে পার্টটা করা, আমি সেটা 100% দিতে চাই। আমার মনে হয় যে যদি আমরা এটা ভাবি যে আমরা এটা সার্ভিস দিচ্ছি, অভিনয় করে একটা সার্ভিস দিচ্ছি মানুষকে, তাহলে অনেকটা সমস্যা মেটে। মানে কি বলতো, মানে সবাই যদি সবাইকে একটু সাহায্য করে, তাহলে এই ক্ষুদ্র জীবন সবাইকারই ভালোভাবে অতিবাহিত হবে। ফলো করুন বর্তমান।